আসসালামু আলাইকুম ভাই। এম এস ধোনি মনে করে যে ভাই ভারতে খেলতে আসতে পারে না কোনো দেশ, এবং যারা যারা খেলতে আসে তারা যদি ভারতের সাথে অন্তত কম্পিটিশন করতে না পারে তাহলে তাদের খেলতে আসার দরকার নেই ভাই। 3 ম্যাচের সিরিজ আর বাকি যে 2টা ম্যাচ আছে ভাই, আপনারা না খেলা আপনারা বাংলাদেশে চলে যান। সো একটা বিষয়টি হচ্ছে এম এস ধোনি জাস্ট একটা কথা মনে করে যে ভাই দেখেন, আমরা লিটন দাস তিনি কিনা 2018 সালে 2015 সালে তিনি ডেবিউ হয়েছে, শান্ত তিনি 2017-18 সালে ডেবিউ হয়েছে। অ্যাটলিস্ট আপনার লিটন দাসের ক্যারিয়ারটা প্রায় 10 বছর হয়ে গেছে এবং শান্তর ক্যারিয়ারটা প্রায় 5 বছর 6 বছর হয়ে গেছে। সো অ্যাটলিস্ট আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ভাই তারা যখন ব্যাটিংয়ে নামে তাদেরকে আমি বিশ্বাস করতে পারি? পারবেন না। তারা যখন ব্যাটিংয়ে নামে ওই ম্যাচটি ফিনিশিং করে আসতে পারে? পারবেন না। হ্যাঁ আপনি পারবেন যখন তামিম ইকবাল ব্যাটিংয়ে নামে, হ্যাঁ আপনি পারবেন যখন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ব্যাটিংয়ে নামে, হ্যাঁ আপনি পারবেন যখন সাইলেন্ট কিলার আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং করে। হ্যাঁ এখন হয়তো বা মাহমুদুল্লাহ রিয়াদ ক্যারিয়ারটা খারাপ যাচ্ছে, কেন বা যাবে না ভাই, তিনি বুড়ো হয়ে গেছে, তার বয়স প্রায় 40-এর মতো হয়ে গেছে। হয়তো বা তিনি আপনার অন দ্য পেপার তিনি হয়তো বা 38, কিন্তু তার যদি রিয়েল বয়স দেখেন প্রায় 40+ হয়ে গেছে অলরেডি। আমি জানি না আপনি কি মনে করেন। সো ব্যাপারটা হচ্ছে সাকিব আল হাসান যখন ব্যাটিংয়ে নামে, সাকিব রান করবে না, তারপরেও তারা যতক্ষণ দলে থাকে তখন একটা যে বুস্ট আপ হয়, এবং আমাদের শুধু ক্রিকেটের বুস্ট আপ না, পুরো বাংলাদেশ মনে করে যে আজকে বাংলাদেশ জিততে পারবে। সো এখন যখন বাংলাদেশ আপনারা ব্যাটিং বলেন ফিল্ডিং বলেন যখন নামে, তখন ভাই পার্সোনালি বলি, মন থেকে বলি, আমি বিশ্বাস করি না যে বাংলাদেশ অন্তত একটা ম্যাচও জিততে পারে, ইভেন কম্পিটিশন করতে পারে বিপক্ষ দলের বিপক্ষে। সো আপনার যখন ওই ধরনের বিশ্বাসটা থাকবে না, তখন আপনি কেনই বা বাংলাদেশের ক্রিকেটটা দেখতে পারবেন? দেখেন আমি সবসময় বাংলাদেশকে নিয়ে পজিটিভ কথা বলি, আমার ভিডিওগুলোও ঠিক সেম ভাবে দেওয়া আছে। আমি সবসময় বাংলাদেশ যখন হারে তখনও আমি পজিটিভলি কথাগুলো বলি, কিন্তু কতক্ষণ ভাই, কতক্ষণ আপনি এই জিনিসগুলো আপনি বলতে পারবেন? ভাই দেখেন, বাংলাদেশকে ভালোবাসি বলে এই ধরনের, বাংলাদেশের প্রতি আমার এত ভালোবাসা আছে বলে এই ধরনের কথা বলি, কিন্তু দিন শেষে আপনি যখন হারতেই থাকবেন, আপনি দেখেন ভারতের বিপক্ষে কয়টা কথা বলতে পারবেন? ভারতের বিপক্ষে কথা বলার মতো আপনার কি মুখ আছে ভাই? প্লিজ, আমি জানি না, অন্তত আমার এখনো হয়তো বা এখন আর নেই। প্লিজ আপনি যদি মনে করেন যে বাংলাদেশ ক্রিকেট এখনো এগিয়ে যাওয়ার মতো ওয়েতে আছে, আপনি কতবার সময় দিবেন? দেখেন সবাইকে কিন্তু 5 থেকে 6 বছর যে কোনো বিশ্বের যে কোনো দলগুলো কিন্তু ডেভেলপ করতেছে। দেখেন জয়সওয়াল কবে আসছে, যে তারা কিন্তু তাহিদ হৃদয়ের বেসের, জয়সওয়াল বলেন তাহিদ হৃদয়ের বেসের তারা করবে। তারপরেও দেখেন তারা কতটা ডেভেলপ। এখন টেস্ট ক্রিকেটে জয়সওয়াল কোথায় পজিশন রয়েছে আপনি সেটাইও দেখেন। সো সবকিছু মিলিয়ে ভাই আমরা ভালো নেই, সত্যি আমরা ভালো নেই। আপনি কি মনে করেন বাংলাদেশের কোথায় ল্যাকিংস আছে? প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে থাকলে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।